এই যে চুনা, আর কিন্তু বলবে না আই লাভ ইউ চুনা। মনে রেখো কিন্তু এত কড়া কড়া ভাবে দিতে নেই, হালকা হালকা করে দিতে হয়। একটু কড়া ডোজ হয়ে গেল, যদিও শীতকালে যে কোনো ডোজই নেওয়া যায় না, হালকাটা আবার হালকার মতন হয়ে থাকে। আমি মানে কি বলবো, কমিউনিটি পোস্ট দেখলাম। কমিউনিটি পোস্ট আমি গতকাল রাত্রেই দেখেছি। কমিউনিটি পোস্ট, এই যে আমি বলি না, আমি কিন্তু বারংবার এই কথাটাই বলার চেষ্টা করি। উনি যে পদে আছেন, বা আমরা দেখেছি রাজনীতির দিক থেকে যে 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 লিডার, সে কিন্তু সমস্তটা খুঁটিয়ে মানে পড়তে বা জানার চেষ্টা করে না, কারণ তার প্রচুর কাজ থাকে। লিডার একজন হতে গেলে তখন সে আর ওই গ্র্যাস রুটের খবর মানে সেখানে গিয়ে নেওয়ার একটা প্রবণতাটা থাকে না। আমি বলতে পারছি তো, তার কাজের পরিধি অনুযায়ী কারা দেখে ব্যাপারগুলো, সভাসদ, তার কমিটি নিচে কোর কমিটি প্রচুর আছে, ওইগুলো বলছি না। আমি এই কথাটাই দিনের পর দিন বলতে চেয়েছি যে আপনি যে সভাসদ দ্বারা বেষ্টিত, তারা আপনাকে, আমি জানি না আপনি কোথা দিয়ে দেখেছেন, ওই দেখলেন 2 2 4 করলেন, কারো টাইটেল থাম্বনেল দেখলেন, কারো ভিডিওতেই ঢুকলেন না, এরকম অনেকবার আপনি বলেছেন আমি টাইটেল দেখেছি, টাইটেল দেখে আমি সিদ্ধান্তে পৌঁছে গেছি। তা আমি বলবো যে অবশ্যই করে একবার আপনিও যাচাই করবেন। চুনা এই জায়গাটা কিন্তু ঠিক বলে, চুনা আর আই লাভ ইউ বলবে না, যে ওই আপনাকে যেটুকানি পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে সেটুকানি দেখেই আপনি একদম 2 2 4 করে নিজের বক্তব্য পেশ করেন। আপনার কমিউনিটির উপর আমার কিছু বক্তব্য আছে অবশ্যই করে, সেইটা হচ্ছে যে কমিউনিটিতে আমরা জানতে পেরেছি যে কমিউনিটির আগে আপনি ভিডিও করেছেন, যেখান থেকে জানতে পেরেছি যে আপনার আর সীমার একটা দ্বন্দ্ব চলছে, যেটা পরবর্তীকালে আপনার দলের লোকজন এখনও কিন্তু স্টিল নাও চালিয়ে যাচ্ছে। আমি মনে করব, আমি যাদের বারণ করতে পারি বা সীমা যাদের বারণ করতে পারে, তারা কিন্তু অলরেডি বারণ করে দিয়েছে যে আর এটা বাড়াবাড়ি নয়, আর নয়। কিন্তু আপনার বাহিনীর এখনও কিন্তু 1 2 জন করে যাচ্ছে, 2 জন না, একজনকেই আমি দেখলাম যে সে কিন্তু এখনও আস্ফালন করে যাচ্ছে। ব্যাপারটা এখানে যদি স্টপ না করে, তাহলে ব্যাপারটা নিয়ে আরও কাদা ছোড়াছুড়ি হবে। আমরা ফার্স্ট কমিউনিটি পোস্টে দেখেছিলাম যে সীমার সাথে আপনার মানে হারিয়ে যাওয়া মেলায় 2 বোন, দিদি আর বোন, একদম সম্মুখ সমরে হয়েছেন, সেটা আমরা কিন্তু দেখেছি। তারপরে তো দেখলাম কত কিছু হয়ে গেল এই কয়েকদিনের মধ্যে। 1 জানুয়ারি থেকে কিন্তু আরম্ভ হয়েছে, বছরের প্রথম দিন থেকে এই ব্যাপারগুলোর সূত্রপাত। তারপরে কি দেখলাম যে আপনার আর সীমার মধ্যে এই যে ফাটল, এই ফাটল নাকি অন্য কারোর অভিসন্ধির ফল, মানে তারা চেষ্টা করে গেছে দুজনকে আলাদা করার। আজকে আপনার নিজের কাছের মানুষরাও দেখলাম বলছে যে এরকম নাকি এই ফাটল ধরানোর জন্য নাকি কিছু মানুষ নাকি তৈরি হয়েছে। আমি বিশ্বাসও করি না, আর অবশ্য করে সীমাও বিশ্বাস করে। আমার মনে হচ্ছে সীমা বিশ্বাস করবে না। তাহলে সীমা যদি বিশ্বাস করতো বা সীমা যদি বুঝতো, তাহলে এত দূর পর্যন্ত আসতো না। তবে ও কিন্তু এই ব্যাপারটা যেন না এগোয়, আমি কেন, সবাই বলবে, ও কিন্তু ঠোঁটে আঙুল দিয়েই ছিল। যাই হোক, পরে কি হলো, পরে এলো যে ও কেন ওদের বাড়ি যায়, ও একসাথে, দেখুন এইগুলো আমি পুরনো কার সঙ্গে ঘাটছি না, যে একই গাড়িতে বসতে চায় না, এরকম অনেক কিছু। আমি আজকে আর একটা পুরো কমিউনিটি পোস্টের সম্পর্কে বলবো না, ওই একটা লাইন কি, যেটা ওই আমরা সেদিন রাত্রিবেলা দেখলাম না টুগেদার লাইভ, সেই টুগেদার লাইভে দেখেই মনে হচ্ছিল এইটা আমি কেন, যেমন সবাই বুঝেছিল, বোঝাতে হয় না ক্যাথার বিষয়টা, তেমনি এখন সবাই বলছে লক্ষ্মী বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে। আরে ও লক্ষ্মী থাকলে বাড়ি থেকে ও নিজেই বেরোতো না, ওকে কেউ বার করে দেয়নি। আজকে কি পরিণতি না, সেই জায়গায় ও নিজে একটা স্বাধীনভাবে জীবনযাপন করছে, সম্পূর্ণ তার ব্যাপার, সে আসবে কি আসবে না আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি বলছি যে কালকের কমিউনিটি পোস্টে দেখলাম যে সীমা আর সন্দীপ, এই দুজনের এই ফাটল ধরানোর পিছনেও নাকি অনেক মানুষের হাত আছে। আমি একটা পরিষ্কার কথা বলবো, এই যে আপনি বললেন যে এবার সন্দীপদের ছাদে পিকনিক হবে, আমি কিন্তু সেই রাত্রে সন্দীপের মুখ দেখে এইরকম বার্তা পাইনি। পরিষ্কার কথা আমার, সন্দীপ যেইভাবে ইগনোর করছে বা নেগলেক্টই বলবো, সীমাকে নেগলেক্ট করছে, সীমার নাম শুনলেই সন্দীপ যেন একটা বিচলিত হয়ে পড়ছে যে এরপর আর কোনো যোগাসনের ব্যায়াম আসবে না। তাহলে এই যোগাসনের ব্যায়াম না এলেই বুঝতে হবে যে ব্যাপারটা কোন দিকে গড়িয়েছে। একদম চুনা ম্যাডাম কিন্তু আর বলবে না আই লাভ ইউ চুনা,
এত কড়া কড়া ভাবে না বললেও হতো, মাথায় রেখো। যাই হোক, যেটা বলছিলাম, এই যে ম্যাডাম বলছেন যে এর পরের পিকনিক হবে সন্দীপদের ছাদে, রান্না করবে সন্দীপ আর সীমা। সীমা নিজের বাড়ির রান্না করে না, সন্দীপ 2-4টে অল্প বিস্তর হয়তো হেল্প করতে পারে। সীমা ওই যে ল্যাড হয়ে বসবে, বসা থেকে উঠতে পারবে না। আমি এখানে কারোর সম্পর্কে বলছি না, আমি ওই যে মা আর মেয়ের ওই যে বৈশাখী কিন্তু খুব সুন্দর বলে, এই চলে এলাম, এই দেখতে বসলাম। আমার তখন মনে হয় ওর মানে, আমি কিন্তু মানে কোনো খারাপ করছি না, মানে সীমারও সেই বসলে আর উঠতে পারবে না, সরি। তাহলে সীমা রান্না করবে কি? সীমা নিজের বাড়িতে রান্না করে খুব না, শিরের সংক্রান্তি যদি না হয় তাহলে দুটো লোক যদি অ্যাবসেন্ট হয় তখন রান্না করতে হয়। তাহলে এত কিছু হলো কেন ম্যাডাম? আমি পরিষ্কারভাবে বলি, এই যে সন্দীপ, আমি আগের ভিডিওটা এই কারণেই করেছি যে আমি তীরে বসে তরি ডুবুক আমি চাই না। আমরা কখনো সন্দীপ, আমরা ছেলের পাশে কেন দাঁড়াবো? আমরা কৃষাণুর পাশে দাঁড়াবো, যে কৃষাণু যেন ঠিক পারভারিশ পায়। অবশ্যই করে মা দেখুক না, আর আমি ওইটা বলবো না যে মা দেখতেই পারবে না, কখনোই না। মাও দেখবে, কিন্তু যেখানে ও আছে সেখানেই থাকুক, সেটা আইনের বিষয়, দেখো আমরা বলতে পারবো না। আমি বলতে চাইছি ম্যাডাম, এই সবগুলো কেন হলো? সীমাকে পরিকল্পিতভাবে নিচু দেখানো হলো। আমি জানি না সীমা গায়ে মাখবে কি মাখবে না, সম্পূর্ণ ওর ব্যাপার, কিন্তু আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা দেখবো সেটা বলবো, যেটা দেখছি সেটা বলবো, তাই না? এই দেখার থেকেই আমি একটা জিজ্ঞাসা করব এবং আমি উত্তর দেবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে একটু মজার ছলেই ভিডিও করবো, সিরিয়াস না, কিন্তু চুনা সিরিয়াস ভিডিও এত মানে করা ডোজ নাও। আই লাভ ইউ চুনা গেল। আমি বলবো, সন্দীপ আর সীমাই যদি সীমাদের ছাদে রান্না করে, তাহলে এতদিন এগুলো কি হলো ম্যাডাম? এগুলো তো অফ ক্যামেরা মেটানো যেত না? তারপরে সবচেয়ে বড় কথা, এই যে চুনা যে কথাটা বললো, আমরা তো সত্যি করে ডে 1 থেকে সন্দীপের বাড়ি যাইনি। অনেকবার চুনা করছি না, সন্দীপের আমরা বাড়ি যাইনি। যারা গিয়েছিল তার মধ্যে প্রধান উপদেষ্টাই বলুন বা প্রধান যে ছিল সে ছিল সীমা। আজকে আপনারা চিন্তা করুন, সবাইকে বলছি, শত্রু মিত্র সবাইকে। এবার বলবেন ওকে কে বলেছিল যেতে? আরে প্রথম এই যে বিড়ালের গলায় ঘন্টা, রোজ বিড়াল মাছ খেয়ে যাচ্ছে কিন্তু কেউ টের পাচ্ছে না, বিড়ালের মতন হাঁটা, বলে দেখো বিড়ালের মতন হাঁটা মানে শব্দ হয় না। বিড়াল মাছ খেয়ে চলে যাওয়ার পর গিয়ে দেখা যাচ্ছে মাছ নেই, কিন্তু আমরা বুঝতে পারছি বিড়াল আসছে, কিন্তু কখন আসছে জানি না। তখন আমরা ঠিক করি যে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে, বিড়াল এলে টুং 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 করে নড়বে, সেই আওয়াজে আমরা সতর্ক হয়ে যাবো যে বিড়াল আসছে। তাই এই বিড়ালের গলায় ঘন্টাটা বাধা তো কাউকে না কাউকে উদ্যোগ নিতেই হতো, তা সীমা নিয়েছিল এবং সীমাকে প্রচুর ভিউয়ার্সরা বলেছিল। এখনও আমি পরিষ্কারভাবে এখানে বলবো যে সীমাকে এত মানুষে ভালোবাসে, সেটা কিন্তু আমি ওয়াইটিতে এসে আর এইসব কর্মকাণ্ডর ফলে আমি জানতে পারছি, বিশ্বাস করুন। তা কি বলছিলাম? ও হ্যাঁ, তাহলে সীমা যখন সন্দীপদের বাড়িতে গেল, তারপরে তো আস্তে আস্তে দেখলাম যারা ফ্রম বাংলাদেশ যারা এসছিল বা বাংলাদেশ থেকে বেশ বড় রকমের টাকা পয়সা বা গিফটের সমস্ত কিছু কিন্তু বাংলাদেশ থেকে পেয়েছিল। তারপর তো আমরা অন্যান্য দেশও আমাদের দেশ থেকেও পেয়েছিল, আমাদের দেশ থেকে প্রচুর মানুষ গিফট দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত কিছু দেখার পর সীমাকেই পিছনে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল যে 10 টাকা তুললে ও 4 টাকা রাখে, 6 টাকা কিন্তু সন্দীপকে দেয়, যেটাকে সিন্ডিকেট বলে প্রচুর বদনাম দেওয়ার চেষ্টা হয়েছিল। আমার সত্যি করে বলছি, যে কোনো নির্ভেজাল ভদ্রসভ্য মানুষকে যদি কেউ আঙুল তুলে বলে যে আপনি সিন্ডিকেট রাজের সাথে যুক্ত, ও কিন্তু ডগমগিয়ে যাবে। যে কেউ, আমরা এই যে সুন্দর করে ভিডিও করছি, এবার একটাই যদি ফোন আসে বেলগুড়িয়া থানা থেকে, যদিও আমার পরিচিতি আছে, আমি সেই বিষয়টা বলছি না, প্রথমেই কিন্তু একটু ঘাবড়ে যাব, থানা থেকে ফোন কেন এলো? আমি জানি আমি কিছু করিনি বা আমি গিয়ে সালটাতে পারবো, সে যে কোনো দিক থেকে হোক, কিন্তু কেউ কিন্তু আইনের বিষয় জড়াতে চায় না। ঠিক তেমনি সীমাকে একটা সময় যেইভাবে কাটাছেড়া করা হয়েছিল, যে এইটা পুরো পরিষ্কার, যারা বাংলাদেশবাসী বা ইন্ডিয়ান যারা, তারা জানেন যে ওই যে একটা কথা এনে সেটাকে চাউর করা হচ্ছে যে বাংলাদেশের টাকা হোয়াটসঅ্যাপে আসে, বাংলাদেশের টাকা ভারতবর্ষে আনতে গেলে প্রচুর কাঠখড় পোড়াতে হয়। আর এখন তো ছেড়েই দিন, এখন আরও ব্যাপার।
তাহলে এই জায়গাটায় মুড়ি মুড়কির মতন, মানে বর্ডার দিয়ে যে চোরাপথে যেরকম মানুষ পাস হয় সেরকম টাকা পাস হচ্ছে, মানে চিন্তা করতে পারছেন? এইরকম এলিগেশন দেওয়া হয়েছিল। সেখানে দাঁড়িয়ে সীমা একা কিন্তু লড়ে গেছিল। সীমার সাথে যারা গেছিল তারা ভাবছে ওরে বাবা রে, তো আমাদেরও জড়াবে, কিন্তু সমস্ত দায়ভার সীমা কাঁধে নিয়ে লড়াই করে গেছে। এখনো পর্যন্ত আমরা একটাও প্রমাণ পাইনি, কিন্তু বদনাম দিতেও ছাড়িনি। তারপর চলছে 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 এই যে তারাপীঠ যাওয়া, এখানে ওখানে যাওয়া, সেখানে রটেই গেল সীমা আর সন্দীপ একটা ঘরেই শুয়েছিল। এই রকম বদনাম বদনাম বদনাম। তারপর কি হলো, তারপর তো প্রেগনেন্ট বানিয়ে দিল, বাঙ্গালুরুতে গিয়েও খুশি এসছে। সিক্রেট রুম, যেই সিক্রেট রুমে মানে অনেকবার সন্দীপ আর সীমা নাকি ঢুকে শুয়েছে। তাহলে এইসব বদনাম সীমাকে একা নিতে হয়েছে। কিন্তু দেখো, সীমা যতবার গেছে ততবার হয়তো অন্য লোকেরা যায়নি, কিন্তু আনন্দ ফুর্তি সবাই কিন্তু ওখানে করেছে। কিন্তু দায়ভার সীমাও বলেনি যে তুমি একটু নেবে, বা তারাও বলেনি তুমি একটু কি দেবে। সব দে হওয়ার চাগিয়ে কাপড় হয়েছে, পরিষ্কার ভাই, এটা তো পরিষ্কার। বদনামের ভাগিদার কেন হব? কিন্তু সীমা প্রত্যেকটা জিনিস মাথা পেতে নিয়েছে। কি হয়েছে? কি হয়েছে? এক প্রকার সবাই দেখতে পাচ্ছে সীমাকে ঝেড়ে ফেলে দিচ্ছে। এটা অস্বীকার করলে আমার সাথে মিথ্যাচারিতা করব, সত্যকে কি বলবো, ওটাকে ছেড়খানি করব। তাহলে এইগুলো করেছে সীমাই। কিন্তু সেই সীমাই কখন থেকে এটা হলো, আমি বারংবার বলছি, একগুয়েমি একরোখা এই জিনিসগুলো আমরা কিন্তু পরিলক্ষিত হচ্ছে, দেখতে পাচ্ছি। এবং কার মধ্যে সেটা দেখতে পাচ্ছি, যার কারণেই আমি চাইবো যে কৃষাণুর পাশে আমরা যেন থাকি। আর আমাদের মনে আমাদের যা আছে আমরা জানি। আমরা অনেকেই আছে, 2-1 যারা ভাবছে এইটা কেন আড়াল। আমার কাছে কোনো কিছু নেই, তার সাথে কোনোদিন এই ফোন আলাপ হয়নি যে আড়ালে ফোন করে বলবো তুমি এটা দেখো না। বেয়াদবি করছে সেটা বলবো না। যাই হোক, আমি বলছি সন্দীপ নিজেও জানে এখন যেমন সীমার নাম শুনলে ও কিরকম করছে। আর একটা সময় সীমা পাশে ছিল বলে ও বল ভরসা পেত। আমি সেই 1.5 ঘন্টার সেই ওদের বাড়িতে বসে ওই পাল্টি পিসু আর পিসির সাথে সন্দীপের মায়ের শিলাদেবী সবার যে সমস্ত কিছু অন ক্যামেরা এনেছিল, সেটা সন্দীপের জন্য যে কত ভালো ছিল সেটা কিন্তু কাউকে বোঝাতে হবে না। আজকে দালাল যে বলছে না লক্ষ্মী মেয়ে ওকে বের করে দিয়েছে, একদম তাই। এখন এইদিকে এরকম ডামাডোলের, আমি সবসময় ম্যাডামকে বলি, ম্যাডাম সব বুঝে শুনে একটা কথা, এমন না যে তীরের মতন মুখ দিয়ে বুলেটের মতন বেরিয়ে গেলে সেগুলোকে আর ঢোকানো যায় না। সেটাকে বিকৃত মানে করার জন্যে অনেকে বসে আছে। আর সেটা যদি মানে ভুলভাবে ছড়ায় তাহলে সেটা তো ভুল বলবেই মানুষে। তাই আমি সবসময় বলেছি যে মারাত্মক হচ্ছে, সেই মারাত্মক জিনিসটাতেও যেমন সীমার সাথে ম্যাডামের এই যে দ্বন্দ্ব, সেটাতেও নাকি মানুষ প্ররোচিত করেছে ব্যাপারটা, একদমই না। সেরকম সীমা আর সন্দীপের মধ্যে ফাটল ধরানোর জন্যও নাকি মানুষ দায়ী, আমি এটাতেও বিশ্বাস করি না। এই ফাটল সন্দীপ নিজে ধরাচ্ছে। আমি যদি ভুল না হই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অনেকে বলছে সন্দীপকে ছেড়ে দাও, না সন্দীপকে ধরে নেই তো। সন্দীপ প্রসঙ্গে আর কোনো কথা থাকবে না, ওর ব্লগ দেখে বলবো, ওর ব্লগ, ওর মা বাবার ব্লগ, কৃষাণুর কথা বলতেই যাব না। যে নিজের পায়ে কুড়ুল মারে তাকে কেউ আর সংশোধিত করতে পারে না। তা আমি বলবো এই যে কমিউনিটি পোস্টগুলো সবসময় একটু বিচার বিবেচনা করে দেবেন ম্যাডাম। আমি সবসময় বলেছি না, আপনার কাছের লোকেরা আপনাকে সঠিক খবরটা তুলে ধরছে না। আর আমি আরেকটা অনুরোধ করব, এই দিককার মানুষরা যারা এই সীমার হয়ে বা যে ন্যায্য কথাগুলো বলছে, তারা এই মুহূর্তে সবাই চুপ। এইটাকে আর খোঁচানোর দরকার নেই, এটাকে খুঁচিয়ে আর কিছু করার দরকার নেই। তাই এইটা গেল। আর অবশ্যই করে বলবো চুনা, হ্যাঁ ওই দিদি যাক, ওই দিদি যেইভাবে বদনামগুলোকে বোঝার মতন কাঁধে চাপিয়ে এতদিন চলেছে, কারো ক্ষমতা নেই, কারো দখ নেই, কারো সিদ্ধার জোরই নেই। দিনের পর দিন ও একা, মানে সীমার কথা বলছি, আর সমস্ত ওয়াইটি ক্রিয়েটাররা ওকে সিন্ডিকেটরা যে টাকা নিয়েছে আর বলতে এবং মানুষকে মানে বিশ্বাস করাতে পারি এই সুযোগটা হাতছাড়া করেনি। কারণ ওই কিছু মানুষ বলতে সহযোগিতা করতে সমর্থ হয়েছে যে তারা একটা সময় সন্দীপের বাড়িতে গিয়েছিল, তারাই রটিয়েছে সীমা আর সন্দীপের নাকি কুকীর্তি দেখতে পেয়েছে।
যেটা মিথ্যা মিথ্যা ভাই, আর যেটা সত্যি সেটা সত্যি। এটা কেউ গঙ্গা জলে দাঁড়িয়ে, গলা পর্যন্ত গঙ্গা জলে দাঁড়িয়ে বললে কেউ বিশ্বাস করবে না। কিন্তু একটা সময় হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট করতে, নিজের চ্যানেল থেকে ছাড়তে অনেকেই মজা পেয়েছে যে সীমা সন্দীপের একটা নোংরা সম্পর্ক। এইটা থেকেই এখন সন্দীপ ভাবছে, ওই যে বললাম যে এখন যদি সীমাকে জায়গা দিই তাহলে তো কাল থেকে যোগাসন বন্ধ হয়ে যাবে। দেখে পার্ট অফ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই করে সন্দীপ না কৃষাণুর পাশে থেকো। এই যে রটাচ্ছে না যে তোমরা কি চাও না কৃষাণু আমার কাছে থাকুক, কেউ বলতে পারবে না, কেউ বলবে না যে না আমি চাই আমি চাই আমি চাই। আর ওই যে একটু অদ্ভুত আইনের বিষয় জ্ঞান গম্ভীর আছে, সেখান থেকে বলবো যে ইউটিউবের কোনো ভিডিও থাকা না থাকার কারণ হতেই পারে না। চুনা আই লাভ ইউ চুনা হয়ে গেল, যাও বুড়ো আঙুল চোষো। আর সর্বশেষ বলছি, সত্যি করে বি প্র্যাকটিক্যাল। এই যে মানুষ রটানোর চেষ্টা করছে লাভ রিয়াক্ট দিয়েছে বলে, এটা আর হওয়ার কোনো মানে কারণ আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ক্যাতা আর সন্দীপের এক হয়ে যাওয়া। তা চলো, ফটো না লাগিয়ে ভিডিও ক্লিপ না দিয়েও ভিডিও করা যায়। শুধু বলবো কেউ পরিচিত হয়েও না, নিজস্বতা দেখাও, নিজে কি ভাবছো, নিজে কি বলছো সেটার দিকে ধ্যান দাও। আর সীমা সন্দীপ এ দুজনের মধ্যে ফাটল কে সৃষ্টি করছে? কেউ না। যেমন ম্যাডাম আর সীমার মধ্যে ফাটল কেউ সৃষ্টি করেনি। চলো, লাভ ইউ অল।